তোমার সম্পর্কে শুনেছি। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল? তুমি তো নতুন এসে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, মানে এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটা, পুরা ইউনিভার্সিটি এটাই। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিচ্ছে। আর যত দোষ হবে কার হবে জানো? ওই যে না, মাথাটা খুব ঠান্ডা। কি হয়েছে আমাকে বলবি? কিছু না। মাথা গরম। আসলে হয়েছে কি, খবর পেয়ে আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না, মারামারি আমাদের ঘাড়ে এসে চেপে বসে। শোন, পরবর্তীতে যদি ও বলে বা এ ধরনের কোনো বিপদকর ঘটনা ঘটে, তোমার বাবা এবং তোমার ভাইকে ঘুণাক্ষরও বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিবে। মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি বট্টা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? উপরে যাচ্ছি। না না না, জ্বলবে। আরে জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না, আর ঠিক না হলে কয়েকদিন পর ইনফেকশন। কি হয়েছে সেটা তো জানতে পারি প্লিজ। একটা বেয়াদব ছেলে আছে না, ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে।
সাহস পাতে গায়ে হাত দে, তুই গায়ে হাত দে, তুই দে, তুই দে, তুই দে, তুই দে। ওরে কিন্তু একদম তোরে কিন্তু একদম, ওরে কিন্তু একদম তোরে কিন্তু একদম। কি মুখ স্যার তোরা আর কি করো স্যার আরমান ভাইয়ের সাথে আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপর পারদর্শী? সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এইটার কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? এমন একটা ব্যাপার ঘটে গেল, তুমি নির্ভয় বলতে পারো না, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। তুমি নির্ভয় বলো। আরমান, তোমার তো মা বোন নেই? চুপি, তুই কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমি চার্জ করতে পারি না। রাখো তোমার প্রুফ, প্রুফ শেখাচ্ছ আমাকে। সাউন্ড্রেন, একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারেন আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। সাউন্ড্রেন, শুধু আমার মেয়ে, তোমার মেয়ে, আমাকে তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড়বো। আজ থেকে তুমি দেখবে জীবনটা প্রতি মুহূর্ত আমি কেমন কষ্ট পাবো। সাসপেন্ডেড আরমান, প্রবলেম শুরু থেকে পিছিয়ে লেগেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা জীবনে চলে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? জানো না? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। লাগা লাগা যদি লাগা নিচে লাগা থেকে ভাবে একটা কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। ভাবলাম যে এই গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। তাই দাও একটু কথা। কেমন কি করবো? মামা ও তো খালি তাকেই থাকে। ফিরতে পারলার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই, ঠিক আছে? গেমই খেলতে হবে। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। বিশাল বড় গেম নাকি বাবা? এমন কিছু করতে হবে। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? তুমি কি করতে যাবো? আমি জানি না কত টাকা, আমি
জানতেও চান আজকে পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি বুঝতে পেরে গেছি। আমি তোকে চিন্তা এই শহীদ, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, ট্রাফিক করে দিয়েছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। তবে যে শুনলাম যে আমাকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে, মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাকভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিচ্ছে, হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। কি একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। এখন কেমন লাগতেছে? এই বেটা, ডাক্তার তো সামনে পড়ে রয়েছে, এই সময় এই কথা কই জিগায়? থাম, আমার প্রশ্ন করতে দে। বন্ধু, তো কেমন লাগতেছে? ওই ফাইলিং করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। তুমি রাগারাগির অবস্থায় নেই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। ব্যবহারেই বোঝা যায়, পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? যাও, ওমা, খাওয়াবো না? আমার দুইটা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। প্রথম দিনই সন্দেহ হচ্ছে খাবারগুলো নষ্ট করছে, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেখ, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করার ছুটাই দিব। ধরো, খাও খাও। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোন ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। বাবা শোন, তুই একটু শান্ত হ, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি। টেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তার কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হচ্ছিল, কয়টা দিন পরে আছি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে। পড়াটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামে। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই। তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল। ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বারবার কিছু দূর থেকেই করে, আস্তে আস্তে করে।
প্লিজ কি করতেছো? তুমি তো মামা না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে তাই না? ভাইয়া তুমি বুঝতেছো না ওই ছেলেটা অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাই? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলবো।